ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করবেন এবং ঈশ্বরের বাক্যকে মানুষের মধ্যে পৌঁছে দিতে ভিডিও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। যেমন তিনি আদেশ করিয়াছিলেন তদনুযায়ী সাক্ষ্যের তাম্বু প্রান্তরে আমাদের পিতৃপুরুষদের কাছে ছিল। তিনি মোশেকে বলিয়াছিলেন, তুমি যেরূপ আদর্শ দেখিলে সেই অনুসারে উহা নির্মাণ করো। আর আমাদের পিতৃপুরুষেরা তাহাদের সময় উহা প্রাপ্ত হইয়া জিহুসের সহিত আনিলেন। যখন সেই জাতিগণের অধিকারে প্রবেশ করিলেন, যাহাদিওকে ঈশ্বর আমাদের পিতৃপুরুষদের সম্মুখ হইতে তাড়াইয়া দিলেন, সেই তাম্বু দাউদের সময় পর্যন্ত রইল। ইনি ঈশ্বরের দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইলেন এবং যাকবের ঈশ্বরের নিমিত্তে এক আবাস প্রস্তুত করিবার অনুমতি যাচনা করিলেন। কিন্তু সলোমন তাহার জন্য এক গৃহ নির্মাণ করিলেন। তথাপি যিনি পরস্পর তিনি হস্তনির্মিত গৃহে বাস করেন না। যেমন ভাববাদী বলেন, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার প্রাদুর্য। প্রভু কয়েন, তোমরা আমার জন্য কিরূপ গৃহ নির্মাণ করিবে, অথবা আমার বিশ্রাম স্থান কোথায়? আমার এই হস্তকে এই সকল নির্মাণ করে নাই? হে শক্ত জীবেরা এবং হৃদয় ও কর্ণে অচিহ্ন ত্বকেরা, তোমরা সর্বদা পবিত্র আত্মার প্রতিরোধ করিয়া থাকো। তোমাদের পিতৃপুরুষেরা যেমন তোমরাও তেমন। তোমাদের পিতৃপুরুষের কোনো ভাববাদীকে তাড়না না করিয়াছে, তাহাদিগকেই বধ করিয়াছিল, যারা পূর্বে সেই ধর্মময়ের আগমন জ্ঞাপন করিতে, যাহাকে সম্প্রতি তোমরা শত্রু হস্তে সমর্পণ ও বধ করিয়াছ। তোমরাই দুর্গণের দ্বারা আদিষ্ট ব্যবস্থা পাইয়াছিলে, কিন্তু পালন করো নাই। ঈশ্বরের পবিত্র বাক্য বলছে, প্রেরিতদের কাজ, যখন আমরা প্রেরিতের বিষয়টাই পড়ছিলাম, প্রেরিতদের যখন কাজ শুরু হলো, প্রভু প্রেরিতদের প্রতি খুব বিশেষ একটা সন্তুষ্ট ছিল। আর সেই সন্তুষ্ট থাকার কারণে ঈশ্বর তাদের প্রতি অনেক অনুগ্রহ করতে শুরু করেছিল। তারা যে এক সময় দুর্বল ছিল, কিন্তু তারা সেই সবলের আত্মা পেল। তাদের মুখ খুব গুরুত্বপূর্ণ কথাগুলো বলতে শুরু করে দিল, জগতের কাছে খুব মূল্যবান দামি ঈশ্বরের কথাগুলো তারা বলতে শুরু করে দিল। আর তাদের মুখকে সদাপ্রভু ঈশ্বর পরিচালনা করতে শুরু করে দিল। একটা সময় যখন ঈশ্বরকে মানুষ না পায় না, তখন দুর্বলতা থাকে, কিন্তু যখন পায় তখন সে আর দুর্বল থাকে না, কারণ সে নিজেকে চালায় না, কারণ ঈশ্বর তাকে পরিচালনা করে। আর সেইভাবে প্রেরিতদেরকে ঈশ্বর পরিচালনা করছিল। আর প্রেরিতরা ঈশ্বরের শক্তিতে, ক্ষমতায়, ধার্মিকতায় ঈশ্বরের নানান রকম বাক্য প্রচার করছিল, প্রভু সুসমাচার প্রচার করছিল এবং অলৌকিক কাজ করছিল। কিন্তু একটা সময় বুঝতে হবে, যখন মানুষ ঈশ্বরের হয়ে যায়, তখন কিন্তু তার কাজটা কি থাকে? ঈশ্বরের কাজটাই করে থাকে। কারণ সে যখন প্রভুকে না চিনেছে, তখন সে জগতের কাজ করেছে, জগতের বিষয় ভেবেছে, জগতের মতন চলেছে, জগতের মতন সে নিজেকে ব্যবহার করেছে। কিন্তু একটা সময় যখন প্রভু বেঁচে নিল, এবার প্রভু সে কার হয়ে গেল? প্রভু হয়ে গেল, ঈশ্বরের হয়ে গেল। আর যখন সে ঈশ্বরের হয়ে গেল, তখন তারা কে চালাচ্ছে? ঈশ্বর সদাপ্রভু চালাচ্ছে। এবার প্রভু চাইছে কি, যে ঈশ্বর যেভাবে ব্যবহার করবে সেইভাবেই সে যেন ব্যবহার। আজ আমাদের তো প্রভু সেই সময় যেমন প্রেরিতদেরকে ব্যবহার করলেন, ঈশ্বরের শিশুদেরকে, প্রভু চাইছে এখন আমরা প্রভুর হয়েছে, আমরা যেন প্রভুর পরিকল্পনা অনুযায়ী ব্যবহার করি। প্রভুর ধার্মিকতাটা আমাদের জীবনে একটা সঠিক রূপে আমরা স্থান দিই, যাতে প্রভুকে উচ্চ প্রাধান্যতা আমরা দিতে পারি। তার ধার্মিকতায় যেন আমরা জীবনে এগিয়ে যেতে পারি এবং কার্যকারী হতে পারি। ঈশ্বর কিছু বিষয় এখানে দিচ্ছে, দেখো বাক্য তো অনেক বড় বড়, সবটা বলে শেষ করা যায় না। তো ঈশ্বর বলছে, যেমন তিনি আদেশ করিয়াছিলেন তদ অনুযায়ী সাক্ষ্যের তাম্বু প্রান্তরে আমাদের পিতৃপুরুষদের কাছে ছিল। সেই সাক্ষ্যের তাম্বু, সেই সাক্ষ্যের তাম্বু বলতে কি? ঈশ্বরের 10 আজ্ঞা, সেই সাক্ষ্য তাম্বু সেখানে ছিল। কিন্তু সেই সাক্ষ্য তাম্বু থাকতেও মানুষকে মন পরিবর্তন করেছিল। একটা বড় বিষয়, যেখানে মানুষের কাছে ঈশ্বর গমনাগমন করত, কিন্তু ঈশ্বর চেয়েছিল যেন সে মানুষ যেন শুধু ঈশ্বরেরই হয়, ঈশ্বর ব্যতি রেখে আর কোনো তাদের মধ্যে কোনো ঈশ্বর যেন না সৃষ্টি হয়, না থাকে। শুধু যিনি ঈশ্বর বলে নিজেকে প্রমাণিত করেছেন, তিনিই তাদের মধ্যে বাস করবেন। তাই তিনি তাদেরকে
ঈশ্বরের পথে পরিচালনা করার জন্য, ঈশ্বরের পথে ব্যবহার করার জন্য, বা ঈশ্বরকে বোঝার জন্য, বা ঈশ্বরকে সম্পূর্ণ চেনার জন্য ঈশ্বর কি করলেন? সেই ব্যবস্থা দিলেন, সেই আজ্ঞা দিলেন, ঈশ্বরের বাক্য দিলেন। কারণ বাক্য বলছে যে আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, আর বাক্য ঈশ্বর। আর সেই বাক্য তিনি আমাদের মধ্যে, মানে ইসরায়েলের মধ্যে দিল। আর তিনি ইসরায়েলের মধ্যে দেওয়ার পর সেই বাক্যকে তারা তাঁবুর মধ্যে রেখে তারা কি করতেন? ঈশ্বরের সেই সমস্ত দিনের আরাধনা, ধন্যবাদ সেখানে করতো। আর সেখানে ঈশ্বরের যারা, যেমন মসি মনোনীত ছিল, কিছু কিছু মানুষ, আর অনেকে অনেকে যাদেরকে সেই তাঁবুর মধ্যে তারা যেহেতু ঈশ্বরের সাথে কথা বলতো। আর প্রভু যখন পিতার ইচ্ছা হতো, ঈশ্বরের ইচ্ছা হতো, যখন মসি কিছু যাচনা করতো, কিছু বলতো, কিছু প্রার্থনা করতো, সেই সময় কি হতো? ঈশ্বর সেই তাঁবুর মধ্যে নেমে আসতো, সরাসরি নেমে আসতো, মেঘের আকৃতি নিয়ে নেমে আসতো, আর গম্ভীর শব্দ আওয়াজ করে কথা বলতো, আর তাদের যা কিছু বোঝানোর, বলার, আজ্ঞা করার, এগিয়ে নিয়ে যাওয়ার সবকিছু ঈশ্বর জানিয়ে দিত। কারণ ঈশ্বর এটাই ভাবছিল যে মানুষ যেন আর হারিয়ে না যায়। কারণ মানুষ বারে বারে বিপদগামী হয়ে যাচ্ছিল, বারে বারে হারিয়ে যাচ্ছিল, তারা বারে বারে দুষ্টতার পথে চলে যাচ্ছিল। সদাপ্রভু ঈশ্বরে তাদের মন স্থির রাখতে পারছিল না, ধার্মিকতা স্থির রাখতে পারছিল না। আর প্রভু পিতা ঈশ্বরও তাদেরকে ছেড়ে দিতে পারছিল না। কারণ সৃষ্টিতে প্রভু যে মানুষ সৃষ্টি করেছিলেন, তার সেই আকাঙ্ক্ষা, তার সেই ভালোবাসা, সেখান থেকে তিনি তাদেরকে আলাদা করতে পারছিলেন না। আর সেই জন্য ঈশ্বর মানুষের প্রতি একটা আলাদা সম্পূর্ণ একটা আলাদা ভালোবাসা, একটা অধিকার রেখেছিলেন। তাই ঈশ্বরও মানুষকে ছেড়ে দিতে পারছিলেন, কিন্তু মানুষ ঈশ্বরের ভালোবাসা পর্যন্ত পৌঁছাতে পারছিল না, বারে বারে ঈশ্বরকে আঘাত করছিল। কারণ এতটা কাছে পেয়েও মানুষ তবু বুঝতে পারছে। ভাবো, একটা ভাবার বিষয় আছে মণ্ডলী, যে মসি যখন প্রার্থনা করছে, হঠাৎ ঈশ্বর মেঘ গর্জন করে, মেঘে শব্দ করে, ভয়াবহ শব্দ, ভয়াবহ আওয়াজ, আর সেই আওয়াজের মধ্যে দিয়ে ঈশ্বর তাঁবুর মধ্যে নেমে আসছে। আর 10 আজ্ঞা, যেটা যে 10 আজ্ঞাটা রাখা ছিল, ঈশ্বরের আদেশ, আজ্ঞা, যেটা ছিল বাক্য, সেটা ঈশ্বর তার আত্মা দ্বারা জাগিয়ে তুলছিল, সেটা জীবন্ত হয়ে উঠছিল, সেটাই ঈশ্বরের আত্মা রূপে কথা বলছিল। ঈশ্বরের আত্মা সেখানে ব্যবহার করছে। কিরকম একটা মানে ভয়ানক একটা ভাবার বিষয়, ঈশ্বর কতটা মানুষের কাছে ছিল, কতটা মানুষকে আপন করে নিয়েছিল, নিজের কাছে রেখেছিল। কিন্তু মানুষ পাপকে এতটাই আপন করেছিল যে সেখান থেকে মানুষ ঈশ্বরকে দূরে সরালো, তবু পাপকে দূরে সরাতে পারলো না। কিন্তু ঈশ্বর আজ কি চায়? যেন আমরা পাপটাকে দূরে সরাই, ঈশ্বরকে নয়। ঈশ্বরের সন্তানেরা, তুমি মনে রেখো যে তোমাকে ঈশ্বর সদাপ্রভু মনোনীত করেছেন। তুমি ঈশ্বরের সন্তান, তোমার উপরে ঈশ্বরের একটা আলাদা অনুগ্রহ কাজ করছে। তিনি তোমার হাত ছেড়ে দিতে চায় না, কিন্তু তুমি বারে বারে তার হাত ছেড়ে দিয়ে বিপদে চলে যাচ্ছ, বারে বারে হাত ছেড়ে দিয়ে বিপদে চলে যাচ্ছ। আর বারে বারে যেমন একটা মা তার সন্তানকে কি করে? ডাকতে থাকে না, নাম ধরে ডাকে, এই কোথায় গেলি, আয় এখানে, আয় এখানে আয়। আর সেইভাবে ঈশ্বর আমাদের প্রত্যেককে এক একজনকে নাম ধরে ডাকছে, বলছে, এই এই আজকে সাগর তুই কোথায় গেলি, সাগর কোথায়, আমি তোকে ডাকছি, আমি তোকে কিছু অনুগ্রহ দিতে চাই, বা আমার কিছু মূল্যবান বিষয় দিতে চাই। হ্যাঁ, রূপাকে ডাকছে, অনুকে ডাকছে, কই রে অনু, তুই কোথায় গেলি? হ্যাঁ, 4টে দিন প্রার্থনা ছিল, তুই একদিন এলি, আর কোথায় গেলি? কোথায় কি করছিস? তুই কত দূরে চলে যাচ্ছিস? তুই আয় আমার কাছে, আয়, আমি তোকে আমার কাছে আসলে তোকে তো অনুগ্রহ দিতে চাই, তোকে বৃদ্ধি দিতে চাই। এরকম প্রত্যেকটি মানুষকে প্রভু আমাদের ডাকছে, কিন্তু আমরা সেই অনুগ্রহের আওয়াজটা আমরা আমাদের কানে আমরা শুনেও সেগুলো গুরুত্ব না দিয়ে আমরা ছিটকে বেরিয়ে চলে যাচ্ছি ঈশ্বরের কাছ থেকে। আর ঈশ্বর সেই জায়গাটায়, সেই তাঁবুর মধ্যে দিয়ে ঈশ্বর আওয়াজ করছে। কিন্তু আজ কি ঈশ্বর সেই তাঁবুতে বাস করছে? না, ঈশ্বর আজ তাঁবু বেঁচে আর তাঁবুর মধ্যে তিনি থাকতে চায় না। ঈশ্বর আর তাঁবুকে মনোনীত নয়। আজকের ঈশ্বর চায় আমাদের মধ্যে বাস করছে, আমাদের হৃদয়ে বাস করতে। আমাদের হৃদয়টাই তার মন্দির, আমাদের মধ্যে তিনি গমনাগমন করতে চায়, বাস করতে চায়। তিনি মোশেকে বলিয়াছিলেন, তুমি যেরূপ আদর্শ দেখলে সেই অনুসারে উহা নির্মাণ করো।
কি করেছে, যে যেভাবে তোমাকে আমি আদেশ করছি তুমি সেইভাবে, কারণ তখন সম্পূর্ণ মানুষ ঈশ্বর যেটা বলবে সেইভাবেই চলবে। স্বয়ং তখন ঈশ্বর নিজের মুখ থেকে বলে দিত, আজকে আমার জন্য তোমরা যজ্ঞ করো, আজকে এই জন্য নৈবেদ্য উৎসর্গ করো, আজ এইটা করতে হবে, আজটা করতে হবে। যেভাবে আদেশ দিতেন মোশে সেইভাবেই মানুষকে কি করতেন, পরিচালনা করতেন। তাহলে সেই দিন মোশে ছিল, কিন্তু আজ মানুষ মোশির দ্বারা সেদিন ঈশ্বরের একে মেনে নিত, ঈশ্বর তো আসতেনি। কিন্তু আজ আমাদের মধ্যে এরকম অনেক ঈশ্বরের লোকেরা আছে আর ঈশ্বর আছে, যেখানে আমাদের মধ্যে দিয়ে, তার বাক্যের মধ্যে দিয়ে তিনি বলতে চায় যে আমরা কিভাবে চলবো, কিভাবে আগাবো, কিভাবে আমরা প্রস্তুত হবো, কিভাবে, যেভাবে মোশিকে বলতেন সেইভাবে তিনি আজ আমাদেরকে বলছেন, আমাকে বলছেন। কখনো কখনো আমি তোমাদের শাসন করছি বাক্যের মধ্যে দিয়ে, কখনো তোমাদেরকে আদেশ করছি, কখনো আজ্ঞা করছি, কখনো তোমাদেরকে টেনে কাছে নিয়ে প্রভুকে এগিয়ে দিতে চাইছি। এটা ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছু হয় না। সেইভাবে প্রভু বলছে, যেভাবে তুমি আদর্শ দেখিলে, ঈশ্বরের আদর্শ, ঈশ্বরের আদর্শ কিন্তু অতি থেকে অতি পবিত্র। এটা কোনো জগতের বিষয়ে আদর্শতা না। জগতের আদর্শ মানুষ অনেক কিছু জ্ঞান অর্জন করে, শিক্ষায় দীক্ষায় অনেক আদর্শ পায়, কিন্তু সেই আদর্শ অনেকের জীবনে মূর্খতায় পরিণত হয়, সেগুলো কার্যকারী করে ধরে রাখতে পারে না। কিন্তু ঈশ্বরের আদর্শ যখন আমরা দেখি পাই, তখন সেটা অনেক অধিক মূল্যবান, যদি আমরা সেটা ধরে রাখতে পারি। আর সেটা মোশে ধরে রাখতে পেরেছিল। মোশের পরে আরন ছিল, আরো অনেক ঈশ্বরের লোকেরা এসেছে, আমরা বাইবেল পড়লে অনেক নাম জানতে পারি। যেমন এখন প্রেরিতরা করছে, ঈশ্বরের যোহন জাকব পৌল পিতররা করছে, সেইভাবে ঈশ্বর আমাদের মধ্যে সেই আদর্শ দিতে চায় যেন আমরা ঈশ্বরের আদর্শে চলি। আর ঈশ্বরের আদর্শ সম্পূর্ণ পবিত্র, তার মধ্যে কোনো অপবিত্রতা নেই। জগৎ যেভাবে চলছে বা যে সমস্ত জগৎ যেভাবে আগাতে চাইছে, পালন করতে চাইছে, এই আদর্শ সেইভাবে নয়। আর ঈশ্বর বলছে, আর আমাদের পিতৃপুরুষেরা তাহাদের সময়ে উহা প্রাপ্ত হইয়া যিশুর সহিত আনিলেন, যখন সেই জাতিগণের অধিকারে প্রবেশ করিলেন, যা দেখে ঈশ্বর আমাদের পিতৃপুরুষদের সম্মুখ হইতে তাড়াইয়া দিলেন। আর কাদের তারা? যারা ঈশ্বরকে মেনে নিতে পারছিল। কারণ ইসরায়েলকে বারবার ঈশ্বর বলার পরেও, আজ্ঞা করার পরেও তারা ঈশ্বরের আজ্ঞা, পরিকল্পনা, বাক্যকে মেনে নিতে পারছিল না। তারা নিজেদের মন মানিকে বেছে নিয়েছিল, তারা নিজেদের ইচ্ছাকেই বেছে নিয়েছে। কিছু কিছু মানুষ আমরা যারা আছি না, অনেকে আমরা বাক্য বুঝি, বাক্য জানি, বাক্য মনে আছে, এই নয় যে আমি বাক্যে মূর্খ, অজ্ঞান বা আমি ধার্মিকতা সম্বন্ধে জানি না। কিন্তু কিছু কিছু জায়গাটা আছে যেখানে আমরা জেনে শুনে ভুল করি, জেনে শুনে ভুল করি। কোথাও আমি হয় নিজেকে ঈশ্বরের থেকে কি বলবো ঘেঁটামো করছি, আমি মেনে নিতে পারছি না, বা কোথাও আমি জগৎকে সন্তুষ্ট করতে গিয়ে ঈশ্বরকে অসন্তুষ্ট করছি। তাহলে আমি 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 আসলে কার? আমি আসলে কার? আমি ঈশ্বরের না জগতের? যদি আমি ঈশ্বরের হই, তাহলে এতদিন আমি সব পাওয়ার পর, বাক্য পাওয়ার পর, আত্মা ধার্মিকতা পাওয়ার পর, প্রভুকে চেনার পর, তাহলে আমি কেন এই ভুলটা বারে বারে করছি? ঈশ্বরের বাক্য যেমন বলছে যে শুয়োর ফিরে খাদার দিকে, কুকুর ফিরে আপন ভূমি। আমি কোনটা? আমি কোনটা? তাহলে আমি যদি শুয়োর হই, তাহলে আমি তো বারবার কাদায় যাব। যদি আমি শুয়োর ছিলাম, কিন্তু আমি কি তাহলে মানুষ হতে পারবো না? আমি কি পরিবর্তন হতে পারবো না? আমার স্বভাবকে পরিবর্তন করতে পারবো না? আমি কি প্রভুর কাছে ফিরে আসতে পারবো না? আমাকে বুঝতে হবে ঈশ্বরের সন্তানেরা যে আমাকে ঈশ্বর মনোনীত করেছে, আমার মধ্যে ঈশ্বরের আত্মা পরিচালনা দিচ্ছে। এইটা তোমরা ভুলে যেও না। তোমরা যদি এটাকে এড়িয়ে চলতে চাও, এড়াতে পারবে না। ঈশ্বরের কোপে পড়বে, শাসনে পড়বে, কারণ ঈশ্বরের অনুগ্রহকে তুমি এড়িয়ে যেতে পারো না। মোশে তো বলেছিল, আমি তোতলা, আমি কি করে যাব? ঈশ্বর কি বলেছে? আমি তোমার সাথে আছি। তাহলে ঈশ্বর যখন সাথে আছে, তাহলে প্রভু আমার হাত ছেড়ে দিতে চায় না, তাহলে আমাকে প্রভু ব্যবহার করতে চায়। তাহলে আমি এমন নয় যে জগতের কোনোটা আমি করতে পারবো না প্রভু।
আমি চেষ্টা করলে পারবো। হ্যাঁ, তবে হ্যাঁ আমরা এটাই, যেমন আমরা ঈশ্বরকে দুঃখ দিচ্ছি, আঘাত করছি, কোথাও জগতে হয়তো কেউ আঘাত করে, জগতে কেউ হয়তো দুর্বল হবে জগতে, কিন্তু আমি যদি তাকে পরিবর্তন না করতে পারছি, তাহলে ঈশ্বর বলছে বলিয়ালের মন্দিরের সঙ্গে ঈশ্বরের মন্দিরের কি সহমত? তাহলে কি আমি বলিয়ালের মন্দিরের সঙ্গে নিজেকে যুক্ত করে ফেলছি? তাহলে ঈশ্বরের সহভাগিতাকে কি আমি আলাদা করতে পারছি না? তাহলে কি আমি সেই পরজাতিদের সঙ্গে একই জুয়ালিতে আবদ্ধ হতে যাচ্ছি, তাদের মতন করে আমার জীবনকে বেছে নিচ্ছি? তাহলে আমি কোথাও না কোথাও ঈশ্বরকে অবজ্ঞা না করলে আমি কখনো তাকে স্বীকার করতে পারবো। কোথাও তার প্রাধান্যতা আমার বেশি, ঈশ্বরের প্রাধান্যতা। কারণ আমি জানি যে আমি মানুষকে খুশি করতে পারি, ঈশ্বরকে খুশি করতে পারবো। আজকে প্রভু তাই বলছে যে তারা, তাদেরকে ঈশ্বর যখন ব্যবহার করছেন, পরিচালনা দিচ্ছেন, তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তথাপি মানুষ সেই জায়গাটা ধরে রাখতে পারছে না, তারা ঈশ্বর থেকে বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ঈশ্বর তাদেরকে প্রান্তরে চালালেও বারবার তারা তাড়নাগ্রস্ত হচ্ছে, কারণ ঈশ্বর তাদেরকে যে জায়গাটা দিতে চায়, সেই তারা ঈশ্বরের অনুগ্রহের পাত্র না হয়ে তারা তাড়নাগ্রস্ত হয়ে যাচ্ছে, তারা বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে, রোগের ঈশ্বরের শাসনে পড়ে যাচ্ছে। ঈশ্বরের সন্তানের আমি বারবার একটা কথা বলি, ঈশ্বরের অনুগ্রহ ভালো, শাসন ভালো। অনুগ্রহ ভালো, অনুগ্রহ থাকলে জীবনে তুমি বাঁচবে, কিন্তু শাসন থাকলে বাঁচতে পারবে না। প্রার্থনা করো যেন প্রভু শাসন আমাদের জীবনে এসে না। কারণ বাচ্চাদের যখন আমরা শাসন করি তাদের কষ্ট হয়, কিন্তু যখন আমরা তাদেরকে ভালোবাসি, আদর করি, অনেক ভুলও তাদেরকে ক্ষমা করে দিই, তাদের আদর করে ভুলটাকে ঠিক করার চেষ্টা করি, কারণ তাকে আমরা ভালোবাসি। আমরা ঈশ্বরের ভালোবাসার যেন অংশ হতে পারি, অধিকার হতে পারি। তাহলে তোমাকে ঈশ্বর ভালোবেসেছে বলে কি তার ভালোবাসাকে তুমি ছেড়ে ফেলা জ্ঞান করছো? তার ভালোবাসাকে কি তুমি তুচ্ছতার পাত্র করে তুলছো? তুমি কি ঈশ্বরকে অবজ্ঞা করছো? বিষয় তো সেটাই বোঝাচ্ছে যেটা ইসরায়েল বোঝেনি। তারা ঈশ্বরকে অবজ্ঞার পাত্র করে দিয়েছিল, অবহেলার পাত্র করেছিল। তাহলে আজ আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আমরা তো ছুটি ছুটি বৃষ্টি জলে ভিজে ভিজে আসছি। তাহলে আমি ঈশ্বরকে কোন স্থান দিয়েছি? আমি কি তাকে মূল্যবান জায়গা দিয়েছি? যদি দিই তাহলে আমি আত্মায় বাঁচবো, যদি দিই আমি ধার্মিকতায় বৃদ্ধি পাবো, যদি আমি দিয়ে থাকি তাহলে আমি পরিত্রাণ অবশ্যই লাভ করবো। আর যদি আমি দিয়ে না থাকি তাহলে বৃথাই আমার পরিশ্রম ছোটা। যেমন ইসরায়েল প্রান্তরে প্রভু ঈশ্বর থাকতেও তারা পরিত্রাণ, তারা ঈশ্বরের সেই কনান দেশে পৌঁছাতে পারল না। আমরা আজ কনান দেশে না, ঈশ্বরের রাজ্যে পৌঁছাবার চেষ্টা করছি, যাতে স্বর্গ রাজ্যে প্রভুতে প্রবেশ করতে পারি। আর ঈশ্বরের পবিত্র বাক্য বলছে এখানে, ঈশ্বরের বাক্য বলছে এখানে যে সেই তাম্বু দাউদের সময় পর্যন্ত রহিল। কি হলো? দাউদের সময় পর্যন্ত তাম্বুতেই ঈশ্বর বাস করলো, কারণ তখনও পর্যন্ত গৃহ ঈশ্বরের জন্য কোনো নির্মাণ, কারণ ঈশ্বর তো গৃহ কোনোদিন মানুষকে বলেনি আমি গৃহ চাই। ঈশ্বরের লোকের একটা বিষয় বোঝো, ঈশ্বর গৃহ চাইনি, ঈশ্বর আমাকে চেয়েছে, আমাদেরকে চেয়েছে। ঈশ্বর বলেনি তুমি আমার জন্য কোনো গৃহ। ঈশ্বর চাই যে যেন আমরা ঈশ্বরের মধ্যে বাঁচি। ঈশ্বর আমাদেরকে ভালো বিষয়টা দিতে চায়, ঈশ্বর আমাদেরকে ঈশ্বরকে দিতে চায়, ঈশ্বরের রাজ্য দিতে চায়, ঈশ্বরের ধার্মিকতা দিতে চায়, ঈশ্বরের পরিত্রাণ দিতে চায়, ঈশ্বরের গমনাগমন দিতে চায়, ঈশ্বরের অনুগ্রহে বাঁচাতে চায়। ঈশ্বর সবটাই তো ঈশ্বর আমাদের দিচ্ছে। তাহলে আমরা ঈশ্বরকে দেব এমন কিছু আছে না, কিছু নেই। কিন্তু তিনি তবুও ভালোবেসে তোমার আমার কাছে একটা বিষয় চেয়েছে, যে তুমি নিজেকে আমাকে দাও, আমি আর তোমার কাছে কিচ্ছু চাইবো না, তুমি সব নাও, সব নাও, যা জগতের সৃষ্টি করেছি সব তোমার, কিন্তু তুমি নিজেকে আমাকে দিয়ে দাও। আমি তোমাকে ভালোবেসেছি, তোমাকে আমি চাই। ঈশ্বরের তাহলে এত দেওয়ার পর তাহলে ভালোবাসাটা কি তার কি বলবো অযোগ্যতা, তার কি দুর্বলতা? কারণ আমরা এটা জানি যে ঈশ্বরের ভালোবাসা না থাকলে মানুষও জগতে বাঁচতে পারে। তাহলে আজ ঈশ্বরের ভালোবাসাটাকে আমরা কোন পর্যায়ে পর্যন্ত নিয়ে যেতে চাইছি? একটা বিষয় ভাবো, ঈশ্বরের ভালোবাসা যেটা তিনি দিলেন পিতা, সেই ভালোবাসাটা তার পুত্রের মধ্যে দিয়ে তার পুত্রকে আমরা ক্রুশ পর্যন্ত নিয়ে যাব। তাহলে ভালোবাসাটা আমরা পেতে 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 ভালোবাসার অমর্যাদা করতে করতে এতটা স্বার্থপর অযোগ্যতার জায়গায় দাঁড়ালাম যে পিতাকে তো অস্বীকার করলামই, কিন্তু পিতা আমাদের অস্বীকার করতে পারলো না, কারণ তিনি সৃষ্টি করার পর আমাদের প্রতি যে প্রত্যাশা ভালোবাসা ঈশ্বর রেখেছিলেন, যেটা আমাদের রাখা দরকার,
সেইটা ঈশ্বর আমাদের উপর রাখলেন যে আমরা যেন তার প্রতি সেই ভালোবাসাটা দিই, কিন্তু সেই জায়গাটা তিনি নষ্ট না করে আপন পুত্রকে দিলেন। আর আমরা তার ভালোবাসার অমর্যাদা করে তাকে ভালোবাসায় আমরা ঠকিয়েছি, বিশ্বাসে ঠকিয়েছি, ধার্মিকতায় ঠকিয়েছি, প্রত্যাশায় ঠকিয়েছি, ঠকিয়ে আমরা তার পুত্রকে পর্যন্ত ক্রুশ পর্যন্ত চলে গেছি। কি দিলাম ঈশ্বরকে? ঈশ্বরকে এটাই দিলাম, নাও তুমি আমাকে এত দিলে, নিজ পুত্রকেও দিলে, তাও সেটা আমার কাছে হেয় কেন হলো? কারণ এবার আমি তোমার পুত্রকে পর্যন্ত ক্রুশ পর্যন্ত, তবু আমি আমার কঠিন হৃদয় পরিবর্তন করতে চাই। ঈশ্বর কি খুব বড় বিষয় চেয়েছে? ঈশ্বর যদি আজ ভালোবেসে আমাদের কাউকে ডেকে বলে যে আমি তোমাকে ভালোবাসি, আর তুমি আমাকে ভালোবেসে দেখো যে আমি তোমাকে কি দিতে পারি আর কি দিই, কিরকম তোমাকে তৈরি করি। আমার সত্যি আমাদের ভালো লাগে না যখন আমরা প্রভুর নামে আমরা প্রভুর গৌরব করতে পারি, সাক্ষ্য বহন করতে পারি, ধন্যবাদ দিতে পারি। এটা আমার কাছে গর্বের বিষয় মনে হয় যে আমার ঈশ্বর, আমার প্রভু এত মহান, যে এত কার্যকারী, এত পবিত্র, এত শক্তিশালী, যে সেই ঈশ্বরের কাছে যাচনা করে কি না পাওয়া যায় আর কি না তিনি করে দেয় আমাদের জীবনে। এটা তো আমাদের গর্বের বিষয় যে আমি পাপী হলো ঈশ্বর আমাকে তার দয়া দিতে প্রস্তুত। একটা বিষয়, তোমরা তো সাক্ষ্য শোনো, আজকে লল্টু সাক্ষ্য শুনে তুমি কি বুঝেছো তোমরা বলো তো? ছোট বড় সবাইকে শুনবে, কি বুঝলে আজকে সাক্ষ্যটা শুনে? ঈশ্বরের সন্তানেরা কি বুঝবে? হ্যাঁ, এখানে ওর বয়স জ্যেষ্ঠ অনেক বসে আছে, সবাই দেখা যাবে ওর বয়সের থেকে সবাই বড়, আর এই তিনটে বাড়ি সব বড় বয়সে, তাই তো? আর এই যে ও আছে ছেলে, সবাই বয়সে বড়। কি বুঝেছো আজকে? শালু আছে, আমার নাম বলছি, শালু আছে। কি বুঝলে তোমরা সাক্ষ্য শুনে? কি বুঝলে? সবাই ওকে ধরে রাখতে চেয়েছে, কিন্তু ওর দৃষ্টিকোণটাকেই চলে এসেছে, নাহলে ও থাকতে পারতো, বেড়াতেই যেতে পারতো। সবাই ধরে রাখতে চেয়েছে, একটা ভালো সুযোগ পেয়েছে যে আমি ওর বাবা ঘুরতে নিয়ে যাচ্ছে, এটা আনন্দের বিষয়। জগতের পড়তো, হ্যাঁ, যেটা ওরা আগে পড়তো, অভ্যস্ত ছিল, বাবা ঘুরতে নিয়ে যেতে চায়, বাবার সঙ্গে ঘুরতে কে চাইবে না? কিন্তু আজকের দিনে যেহেতু ঈশ্বরের এখানে ডাক রয়েছে, সে সমস্ত জাগতিক বিষয়কে অতিক্রম করে প্রভুর আহ্বানে সে বেরিয়ে এলো। কতটা বড় বিষয়, আমাদের শিক্ষার বিষয়। আমরা ছোটদের থেকে অনেক কিছু শিক্ষা পাই, নেওয়া উচিত। যে আমাদের জীবনে এরকম অনেক বড় বড় বিষয় আসে যখন আমরা ঈশ্বরকে এড়িয়ে চলে যাই, আমরা বেরিয়ে যাই। কখনো কখনো আমাদের জীবনে আমাদের নবেনা থাকে, এমনি প্রার্থনা থাকে, অনেক কিছু থাকে, আমরা সেই সমস্ত কিছু এড়িয়ে বেরিয়ে চলে যাই। আমরা ঈশ্বরের ডাকে আসতে পারি না। কাজ করলে আলাদা কথা, কাজ নয়, অনেক সময় আমরা ঘুরতে চলে যাই। প্রভু দেখতে চায় স্কুলে মনে করো 50 জন ছাত্রছাত্রী, তাহলে একজন যদি না আসে, তাহলে সে তার উপস্থিতিটা কি হবে? উপস্থিতি হবে? তাহলে তুমি ঈশ্বরকে নিজের জীবনে কি জায়গা দিতে চাইছো, কি মনে করতে চাইছো? তাহলে আমার যদি মনে করো এরকমই দিন যায় যে একসঙ্গে 3 দিন 4 দিন আমাদের জীবনে, আজকে যেমন সাগর আমাকে একটা বিষয় বলেছিল, 3 তারিখ প্রার্থনা চেয়েছিল, তাই 3 তারিখ প্রার্থনা চেয়েছিল, কিন্তু পরপর যেহেতু আমাদের বৃহস্পতিবার কালী পুজো করছে, তাই তো শুক্রবার প্রার্থনা করছে, শনিবার 2 তারিখ মৃত লোকের কর্মদিন, রবিবার, তাহলে আর লোক যেতে চাইবে না। অনেক বেশি ধার্মিকতা হয়ে যায়, অনেক বেশি খাওয়া হয়ে যায়, মানে এত খেয়ে নেয় যে কোনো কিছুতেই হজম করতে পারবে না, পোস্টকাটাগুলো হয়েছে। তাহলে ঈশ্বরের কাছে যাওয়া তার কাছে কঠিন বিষয় হয়েছে। তাহলে সাগর বলছে, দিদা এটা তো আমাদের খুব রোগ আছে যে আমাদের 2-3 দিন প্রার্থনা পরপর করে গেলে বেশি হয়ে যায়, তাহলে আর লোক যাবে না। তাহলে তুমি এক কাজ করো, 3 তারিখে গ্যাস দিয়ে দাও, 10 তারিখ করো, যাতে আমার বাড়িতে লোক। কত দুর্বল আমরা, অভাগা মানুষ। বলো, একজন প্রার্থনা দিতে গেলেও সে মনের মধ্যে একটা কত দুশ্চিন্তা রেখেছে যে আমার বাড়ির লোক হবে। এগুলো ভয়াবহ বিষয়। কাজ যে ঈশ্বরের কাছে আসতে মন চাইবে, এটাও তো ভাবা খুব দুষ্কর বিষয়। কারণ কি বলতো, আমাদের ধার্মিকতা চড়ক দেখার মতন। কখনো চড়কের মেলা উঠলো, আমার ইচ্ছা হলো আমি চড়কে চলে গেলাম, মেলা দেখতে ভালোবাসি। আজকে আমাদেরকে প্রভুকে একটু বেশি বুঝে নিতে হবে আমাদের জীবনে, কারণ সময় এত নেই। জগৎ তোলপাড় হয়ে যাচ্ছে অধার্মিকতায়, পাপে, ধ্বংসে, বিনাশ হয়ে যাচ্ছে। আজকে যে ভাবো, জগতে তাকিয়ে দেখো যে যেটা বাক্য বলছে
যে বাবা সন্তানের প্রতি মায়া করছে না, সন্তান বাবার প্রতি মায়া করছে না, সেখানে ঈশ্বর সদাপ্রভু আমাদের পাপী মানুষকে ভালোবেসে হাত বাড়িয়ে দিলেন। আর আমরা তার ভালোবাসাকে কি করছি? বারবার হাত ছাড়িয়ে চলে যাচ্ছি। মনে হচ্ছে যেন আমি কোনো একটা কি বলবো দাসত্বের মধ্যে পড়ে গেছি, দূর আর ভালো লাগছে না। এই আমি প্রভুতে থাকতে গেলে এটা করতে পারবো না, ওটা করতে পারবো না, ওটা করতে পারবো না, ও বাবা আর ভালো লাগছে না। আমি একটু স্বাধীন হয়ে বেরিয়ে আসতে চাই, আমি আমার ইচ্ছায় বাঁচতে চাই, আমি কিছু করতে চাই। কিন্তু আমি যেটা করতে চাই সেটা কি চিরস্থায়ী? না, এটা চিরস্থায়ী না, ক্ষণিকের। কিন্তু ঈশ্বর যেটা চাইছে অনন্ত অনন্ত কাজ। তাই আজকে প্রভু এখানে বলছে যে সেই তাম্বু দাউদের সময় পর্যন্ত রইল। দাউদের সেই তাম্বু, সেই দশাঙ্গা সেই দাউদের সময় পর্যন্ত রইল, যেখানে ঈশ্বর সদাপ্রভু তাম্বুর মধ্যে আসছে। ভাবো একটা জিনিস, ঈশ্বর সৃষ্টিকর্তা, বাহিনীগণের সদাপ্রভু, সর্বশক্তিমান, তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, ঈশ্বরের ঈশ্বর, সবকিছু তিনি গৌরব মহিমা পাওয়ার যোগ্য ঈশ্বর, সৃষ্টি সমস্ত তার। তাহলে তিনি কোথায় বাস করছে? তাম্বুতে বাস করছে, তাম্বুর মধ্যে থাকছে। আর যারা আমরা পাপী, অযোগ্য, যাদের কোনো যোগ্যতাই নেই, তাদেরকে ঈশ্বর কোথায় রাখছে? হৃদয় রাখছে, যেটা সব থেকে দামি, মূল্যবান, যেটা দিতে পারে না আজকে জগৎ। এই ভালোবাসাটা, ভিতরে অন্তরের ভালোবাসা পাওয়ার পেতে গিয়ে, হ্যাঁ, স্বামী স্ত্রীকে ঠকাচ্ছে, স্ত্রী স্বামীকে ঠকাচ্ছে, সন্তান মাকে ঠকাচ্ছে, মা সন্তানকে ঠকাচ্ছে, প্রিয়জন প্রিয়জনকে ঠকাচ্ছে। ঈশ্বর সেই জায়গাটা তার হৃদয়টাকেই দিয়ে দিল, বলছে তুমি 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 ভালো জায়গাটা পাও, যাতে সেখানে তুমি থাকলে জগতের কোনো আঘাত, ঝড়, কোনো বিপদ তোমার গায়ে এসে যেন সেটা কে রক্ষা করবে? সদাপ্রভু ঈশ্বর। কারণ আজকেই ভাবো, এই কি এলো, বোতাম এলো নাকি? বোতাম দানা ঝড় এলো, আর সেই দানা এসে কত জায়গাকে তোলপাড় করে দিল। আর আমরা কি করি? এই শুনি। আর জগতে বিজ্ঞাপন কি দিচ্ছে? খবরওয়ালারা, আবহাওয়া দপ্তরে বিজ্ঞাপন দিচ্ছে, ওদিকে যদি 250, এদের 120 বা 150 আসবে। আর আমরা প্রভুকে বলছি, প্রভু যেন এখানে ঝড়, প্রভু আমাদের ঝড় থেকে রক্ষা করুন। এই যে দয়াগুলো আমরা যেভাবে পাচ্ছি, তার হৃদয় না থাকলে, তাহলে এই যে প্রার্থনাটা করছি, একটা কথা বলে পড়ে, একটা তাম্বুর মধ্যে সবাই ছিল, কিন্তু একটা সময় দেখো জোনাকে যখন প্রভু মনোনীত করলো, জাহাজ থেকে ফেলে দিতে বাধ্য হলো। কিন্তু এখন প্রভু যে তাম্বুর মধ্যে আমাদের হৃদয়, প্রভু হৃদয়ের মধ্যে রেখেছে, সেখানে পাপী ধার্মিক উভয় আছে। ঝড় যখন আসছে, প্রভুর কাছে যখন আমরা যাত্রা করছি, পাপী ধার্মিক সবাই রক্ষা পেয়ে যাচ্ছে, সবাই রক্ষা পেয়ে যাচ্ছে। তখন প্রভু বলছে না যে জোনার মতো ওকে বের করে ফেলে দাও, গুলিবাদ করো, দেখো ঝড়টা কার জন্য, বিপদ, ওকে বের করে ফেলে দাও। প্রভু বলছে না, তিনি পাপীকে ভালো বাসেন। আজকে প্রভু সেই তাম্বুকে মনোনীত তিনি করলেন, কারণ তিনি চাইলেন আমি তাম্বুতে বাস করি, কিন্তু আমার সন্তানেরা আমার হৃদয়ে বাস করুক, আর আমার অনন্ত রাজ্যের অধিকারী হোক, তারা যেন আমার মধ্যেই থাকে। তাহলে পিতা ঈশ্বরের চাওয়াটা কি খুব বেশি হয়ে গেছে? কিন্তু আমরা তো সেটাই মনে করি যে এটাই এতটা কঠিন, হৃদয়টা দেওয়া। দেখো একটা বিষয়, জগৎ মানুষ কি করছে এখন, 14 বছর 15 বছর মানে যথেষ্ট, একজন আর একজনকে হৃদয় দিয়ে তার সমস্ত দিয়ে দিচ্ছে। বিয়ে হওয়া তো দূরের কথা, আগেই সব দিয়ে ফেলছে, হ্যাঁ, দিয়ে তাকে ভালোবাসে। তার সে কি ভাবছে, আমি সবটাই যদি দিয়ে দিই, আমার শরীর, আমার মন, আত্মা দিয়ে দিই, তাহলে সে বিপরীতে আমাকে কি করবে? ভালোবাসবে, আমার সঙ্গে থাকবে। কিন্তু যেটা ঈশ্বর বলছে চিরস্থায়ী নয়, আমরা তার প্রতি নির্ভর করছি। অল্প বয়সে মেয়েরা, কুমারী মেয়েরা মা হয়ে যাচ্ছে, নদীর জলে ডেনে এটায় ওটায় বাচ্চা ভাসিয়ে দিচ্ছে, দিয়ে তার নারীত্বকে রক্ষা করার চেষ্টা করছে, তার মা হওয়ার জায়গাটাকে আড়াল করার চেষ্টা করছে। যিনি সৃষ্টিকর্তা, সেই কইনের হেবনের মতো তার আত্মনাথ ঈশ্বরের রাজ্যে যাচ্ছে। কি করবে? একদিন আমরাও ঈশ্বরের এই পাপ থেকে বাঁচার জন্য এরকম শিশুদের মতন আমরাও আত্মনাদ করছি, প্রভু বাঁচাও আমাকে, বাঁচাও। আর সেই আত্মনাদ ঈশ্বর সদাপ্রভু শুনবে। আর তিনি সেই তাম্বু দাউদের পর্যন্ত সময় পর্যন্ত থাকার পর তিনি বলছেন, তিনি ঈশ্বরের দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইলেন। কে অনুগ্রহ প্রাপ্ত হইলেন? দাউদ অনুগ্রহ প্রাপ্ত হইলেন। অনুগ্রহ করলেন।
অনুগ্রহ প্রাপ্ত হইলেন এবং যাকবের ঈশ্বরের নিমিত্ত এক আভাস প্রস্তুত করিবার অনুমতি যাচনা করিলেন। কি করলেন? একটা গৃহ নির্মাণের জন্য, একটা ঈশ্বরের থাকার গৃহ নির্মাণ করার অনুমতি যাচনা করলেন, ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, তা যেটা জিজ্ঞাসা করার পর ঈশ্বর কি করলেন? সেই আদেশ দাউদকে না দিয়ে কি করলেন? সলোমনকে। কারণ ঈশ্বর দাউদের কাছ থেকে সেই ইচ্ছা প্রকাশ করেনি, কারণ দাউদ অনেক যুদ্ধ করেছে, অনেক কিছু করেছে, তার অনেক অপরাধ হয়েছে। ঈশ্বর সেই জন্য দাউদের কাছ থেকে সেটা নেয়, সলোমনকে মনে করতে। কারণ ঈশ্বর দাউদকে এতটা ভালোবেসেছিলেন, তাই সলোমনকে তিনি তার বংশ থেকে মনোনীত করলেন। আর মনোনীত করে ঈশ্বরের বাস করার একটা বাসস্থান সলোমনের উপরে দায়িত্ব দিলেন, যে সলোমন আমার জন্য একটা গৃহ নির্মাণ করুক। শুধু এইটুকু নয়, থেমে যায়নি। ঈশ্বর সলোমনকে গৃহ নির্মাণের আদেশও দিলেন এবং তাকে জ্ঞান দিলেন, তাকে সম্পত্তি দিলেন, তাকে ক্ষমতা দিলেন, ঈশ্বরের অনুগ্রহ দিলেন, সব। আর সেইটা দেওয়ার পর সলোমনও সেই জিনিসটার যুগ যুগ থেকে ঈশ্বর মানুষের প্রতি আকাঙ্ক্ষী, কিন্তু মানুষ ঈশ্বরের প্রতি আকাঙ্ক্ষা হলো না। ঈশ্বর মানুষকে বেছে নিল, কিন্তু মানুষ ঈশ্বরকে বেছে নিতে পারল না। ঈশ্বর মানুষের উপরে পরিকল্পনা করলো, কিন্তু মানুষ ঈশ্বরের উপরে পরিকল্পনা বজায় রাখতে পারল না। আর মানুষ বারবার ঈশ্বরকে ঠকাতেই শুরু করে দিয়েছে। কারণ সত্যিকারে কি জানো, আমরা মিথ্যেবাদী, আমরা ঠকবাজ, আমরা বেঈমান, আমরা স্বার্থপর, আমরা ঈশ্বরকে সঠিক জায়গা দিতে পারি না। আর তাই ঈশ্বর চাইছে সেই মানুষগুলোই যারা পাপী, অযোগ্য, ঠকবাজ, বেঈমান, তারাই যেন একটা সময় মন পরিবর্তন করে ঈশ্বরের কাছে ফিরে আসতে পারে। তাহলে কি আমি কি করব? যখন প্রভু ডাকছে, তাহলে কি আমি বারবার মুখ ঘুরি শোনা? আমি দুদিনের কি বলতো মেলায় বসা পুতুলের মতো, যার ভালো লাগছে সে কিনে নিয়ে যাচ্ছে, না হলে দেখা যাবে পড়ে রয়েছে। আমার প্রভু ভালোবেসে আমাকে বের করে নিয়ে আসলো, কিন্তু আমি প্রভুর দিকে আসতে চাই না। আমার 2 দিন 4 দিন ভালো লাগলো, তারপরে আমার আর ভালো লাগছে না। আমাদের তো এখন এইটা করতে হবে, ওইটা করতে হবে, ওইটা করতে হবে, ওইটা করলে হবে না, অমুকজন রাগ করবে। এবার অনেক মানুষ আছে যারা ঈশ্বরের কাছে আসতে আসতেও তারা এসে থেমে যাচ্ছে, নিজেদের পাকে থামিয়ে দিচ্ছে, প্রভুর সঙ্গে তারা পা মিলিয়ে আগাতে পারছে না। কিন্তু আমাদের ঈশ্বরের সন্তানেরা, আমাদের এই এগিয়ে যাওয়াটা জীবনে শুধু বেঁচে থেকে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর শুধু নয়, অনন্ত অনন্ত কাল প্রভুর সঙ্গে জড়িয়ে থাকতে হবে, নাহলে আমরা ঈশ্বরের রাজ্যে যেতে পারি। প্রভু বলছেন এখানে, কিন্তু সলোমন তাহার জন্য গৃহ নির্মাণ করিলেন। সলোমন গৃহ নির্মাণ করিলেন, আর তথাপি যিনি করার পর তিনি হস্ত নির্মিত গৃহে বাস করেন না। তিনি কি বলছে? সলোমনকে বলার পরও তিনি কি বলছে? তিনি হস্ত নির্মিত গৃহে বাস করে না। হস্ত নির্মিত গৃহে তিনি বাস করে না। আমরা আরো খ্রিস্টান মানুষেরা আমরা এরকম ভাবি, ঈশ্বরের লোকেরা অন্য জাতির মানুষদের থেকে এটা পরিকল্পনা করেছি যে তারাও যেমন ঘর করে একটা করে ঈশ্বরকে রাখার চেষ্টা করছে, চারিদিকে দেখো ভর্তি হয়ে রয়েছে না, রাস্তাঘাটে যেখানে সেখানে পড়ে রয়েছে। আমরাও চাই যে ওরকম কোনো ঘর করে ঈশ্বরকে সেখানে রাখে, একটা ভালো করে অল্টার করছি, হ্যাঁ, একটা ঈশ্বরকে রাখার সুন্দর লাইট দিয়ে জায়গা করছি, করে ধূপবাতি সন্ধে দিচ্ছি, সেখানে রেখে দিয়ে আর আমি আমার নিজের ইচ্ছায় চলে যাচ্ছি। কিন্তু ঈশ্বর বলছে আমি হস্ত নির্মিত গৃহে বাস করব। তার আকাঙ্ক্ষা তো আমাদের প্রতি, আমাদেরকে ঈশ্বর যেটা চাই যে আমরা সেটা দেবো না, কিন্তু ঈশ্বর যেটা চায় না আমরা সেটা দেবো। আমরা সুন্দর করে ঈশ্বর একটা বাড়ি বানাতে দিলাম, প্রভু ঘর নেই, ঘর নেই, ঘর দিল। যার ঘর আছে যার নেই, সবাই একটা খ্রিস্টান মানুষরা কি করে, আমরা একটা অল্টার বানাতে চাই, সেখানে ভাবি যে প্রভুকে এখানে একটা ক্রস রাখি, একটা মূর্তি বসি রাখি। মূর্তি তো আমাদের চলে না, তবু আমরা মূর্তি রাখার চেষ্টা করি বা ইচ্ছা করি, রেখে দিলাম, রেখে দিয়ে আমি ভাবছি এইটাই ঠিক আছে, এবারে ঈশ্বর ঠিকই জায়গায় আছে। হ্যাঁ, কিন্তু ঈশ্বর বলছে, ঈশ্বর সেখান থেকে আর্তনাদ করে বলছে যে ওহে, আমি যে তোমাকে চাই, আমি তোমাকে চাই, এই ছোট্ট একটা কাঠের ঘরে আমি থাকতে চাই না, কারণ আমি যে তোমাকে বেছে নিয়েছি, তোমার হৃদয়টাকে আমি চাই। আর সলোমনকে ঈশ্বর সেইভাবে বেছে নিয়েছিলেন, যদিও তিনি
গৃহ নির্মাণ করলেন, কিন্তু তিনি সলোমনকেও তো চাইলে। সলোমনকে বললেন যে তুমি আমাকে চলো, যদিও তুমি গৃহ নির্মাণ করবে আমার জন্য, কিন্তু আমি তোমাকেও চাই। কিন্তু এই সলোমন কিন্তু সেই ঈশ্বরের আজ্ঞাকে মান্যতা করতে পারলো না, যেটা ঈশ্বরের বারণ, অপছন্দ, অসন্তুষ্টজনক কাজ, সেটাই করলেন সলোমন। আর ঈশ্বরের বাক্য বলছে যে তিনি তো হস্তনির্মিত গৃহে বাস করেন না, যেমন ভাববাদী বলেন স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ। প্রভু করেন তোমরা আমার জন্য কিরূপ গৃহ নির্মাণ করবে। হ্যাঁ, ভাববাদী বলছে কি স্বর্গ কার সিংহাসন? পিতা ঈশ্বরের সিংহাসন, পৃথিবী তার কি পাদপীঠ। তাহলে আমরা কি বসে আছি? তার পায়ে। তাহলে তার পায়ে যখন আমরা বসে আছি, ঈশ্বর তো বুঝতেই পারছে যে আমরা কিভাবে চলছি। না ভয়াবহ বিষয়, আমরা তার পাদপীঠে বসে আছি, যে পা রেখেছে পৃথিবীতে। তাহলে যিনি পা রেখেছেন তিনি তো ধার্মিক পবিত্র ঈশ্বর। আমরা একটা চোখের পাতা নাড়ালে ফেললে যা করছি প্রভু বুঝতে পারছে। তাহলে আমরা আমাদের পাপ জীবন নিয়ে কি কি পাপ কাজ করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, কোথা পছন্দ কাজ কোথা অপছন্দ কাজ করছি, প্রভু জানে না? সব জানে। সাবধান হও, ঈশ্বরের লোকেরা বারবার বলছি সাবধান হও, সাবধান হও, সচেতন হও। সাবধানের সঙ্গে সঙ্গে সচেতনও হও, যাতে ঈশ্বরের জীবনে তুমি না জ্বালা ধরো। ঈশ্বরের জীবনে আজকের প্রভু দ্বিতীয় আগমন করে পৃথিবী ধ্বংস করতে চাইছে। কেন করতে চাইছে? তার অন্তরে জ্বালা ধরেছে। কারণ মানুষ তার পরিকল্পনা, তার ইচ্ছা, তার আকাঙ্ক্ষা পূর্ণ করছে না, তাই সেটাই চিন্তা করে নিয়েছে। যারা তার মনতা তাদেরকে বাঁচবে, বাদ বাকি সব ধ্বংস করবে। তাহলে আমরা আজ কি হতে চাই? নিজেদেরকে ঈশ্বরের সেই পাদপীঠে বসে প্রভুর মনোনীত হতে চাই। তাহলে নিজেকে যদি মনোনীত মনে করো, তাহলে তুমি প্রভুকে বেরিয়ে আসো। সময় আছে, সুযোগ আছে, এখন প্রভু অপেক্ষা করছে। তুমি ঈশ্বরকে তোমার হৃদয়ে রাখো, কোনো হস্তনির্মিত গৃহ করে তাতে রাখতে চেও না। যেমন সলোমন ভেবেছিল যে প্রভুতে আছে, আমি গৃহ নির্মাণ করছি, আমি প্রভুতে থাকবো, কিন্তু একটা সময় সে প্রভু থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, ঈশ্বরের অবাধ্য হলো। ঈশ্বরের একটা অবাধ্য কতটাই ধ্বংসের জীবনে তাকে নিয়ে গেল। আমরা ভাবি যে একবার অবাধ্য হলে কি হয়েছে, তুমি একবার তো কথা শুনবো না, কিন্তু একটা অবাধ্যতা পুরো সলোমনের জীবনটাকে শেষ করে দিল, অধার্মিকতায় পূর্ণ করে দিল, সমস্ত ধার্মিকতাকে নষ্ট করে দিল। কি করেছিল? সে বলেছিল প্রভু যে তুমি বড়জাতির স্ত্রীতে সে অত বউ স্ত্রী থাকতেও সে পরজাতিতেই বিবাহ করা, তাদের সমস্ত দুর্বলতায় নিজেকে হারিয়ে ফেলল। আজকে আমরা যেন নিজেদেরকে একটু খেয়াল রেখে চলি, একটু সাবধান সতর্ক হয়ে চলি, ঈশ্বরের গৌরবকে বোঝার চেষ্টা করি, ঈশ্বরের হৃদয়ের ব্যথাটাকে, যন্ত্রণাটাকে, জ্বালাটাকে বলি। একটা সময় আমরা ঈশ্বরকে কষ্ট দিচ্ছি, এবার তার পুত্র আসার পর যখন তাকে আঘাত করছি, পবিত্র আত্মাকে কষ্ট দিচ্ছি, এবার কে তুলবে? প্রভু তো আরো বেশি কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। আমরা এবার একটু যেন বুঝে চলি, ঈশ্বরকে বুঝে চলি, ঈশ্বরকে নিয়ে চলি, ঈশ্বরকে সঠিক জায়গাতে এগিয়ে নিয়ে যেতে পারি। আর ঈশ্বর বলছে অথবা আমার বিশ্রাম স্থান কোথায়? আমারই হস্তকে এই সকল নির্মাণ করে নাই। ঈশ্বর বলছে তুমি যেখানে আমাকে রাখছো, এগুলো কি আমি নির্মাণ করিনি? ইট পাথর কাঠ যা কিছু সব কিছু আমি নির্মাণ করেছি। তাহলে আমার বিশ্রাম স্থানটা কোথায়? ঈশ্বর বিশ্রামও চায়, কারণ ঈশ্বর কোনো সময় তিনি বলছেন যে মা ঘুমিয়ে পড়ে, কিন্তু তিনি ঘুমিয়ে পড়ে না, তিনি ধুলিয়া পড়ে না, নিদ্রাও যান না। তাহলে তারও বিশ্রাম চাইছে। সে বিশ্রামটা কোথায় চাই? তার নিজ নিজ সন্তানদের হৃদয়ে চাই বিশ্রাম, কারণ তিনি আমাদেরকে মনে করেন আমরা তার সন্তান সন্ততি, সেই অধিকার দিচ্ছেন, সেই সন্তানদের হৃদয়ে তার বিশ্রাম স্থান করছে। কারণ আমরা জানি যে আমাদের প্রতি তার যে ভালোবাসা, সেই অধিকার কখনো সেই ভুলে যেতে পারে না। আমরা ভুলে যাই, ঈশ্বর ভুলে যাই। তাই ঈশ্বরের সন্তানেরা যেন আমরা সেই ঈশ্বরের ভালোবাসার জায়গাটাকে, বা সেই জায়গা যুগ যুগ থেকে যে ঈশ্বর আমাদের প্রতি যে জায়গাটা খুঁজতে চাইছে, পেতে চাইছে, আমরা যেন সেই জায়গাটা নিজেদের মধ্যে আরেকটি বার খেয়াল করে পাওয়ার চেষ্টা, অনুতপ্ত হই হৃদয়, নিজের পাপের জন্য যেন অনুতপ্ত হই, চেতনা পাই, আমার ভুলটাকে যেন বোঝার চেষ্টা করি যে ঈশ্বর আজকে আমাদেরকে চাইছেন, আমাদেরকে বেছে নিয়েছেন, যেটা সারা জগৎকে চেয়েছেন, কিন্তু সারা জগৎ তার ডাকে সাড়া দিতে পারেনি।
কিন্তু সেই সারা জগতের মধ্যে তিনি যখন আমাদেরকে বেছে নিয়েছেন, বা আমাদের মতন আরো অনেক ঈশ্বরের সন্তানদেরকে বেছে নিয়েছেন, যাদেরকে তিনি তাদেরকে আলাদা করেছেন, তার পুত্রের রক্তে ধুয়েছেন, তার পুত্রের রক্তে পাপ থেকে মুক্ত করেছেন, সেই সমস্ত মানুষগুলোকে তিনি আজ আহ্বান করছেন। সেই সমস্ত মানুষগুলোকে আজ তিনি নিজের কাছে পেতে চাইছেন, কারণ সময় এসে গেছে। সময় এসে গেছে তার সন্তানদেরকে তার কাছে পেতে তো হবে, না হলে তো জগৎ বিনষ্টের দিকে চলে যাচ্ছে। তাই তিনি তো বলছেন যে সময় অল্প, তিনি তার শস্য সংগ্রহ করার সময় হয়ে গেছে। তাই আজকে আমরা ঈশ্বরের সন্তানেরা যেন আমরা নিজেরা একটু বুঝি, আর ঈশ্বরের পথে এগিয়ে আসি, ঈশ্বরের পথে কার্যকারী হই, ঈশ্বরের পথে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর আমরা মনে রাখি যে আমাদের কি করা উচিত। ঈশ্বরের বাক্য তোমার হৃদয় আছে, হ্যাঁ, ঈশ্বরের বাক্য তোমার জীবন আছে, ঈশ্বর আছে, তুমি একটু বুঝে চলো। তুমি যখন পা বাড়াচ্ছ একটু সাবধান হয়ে চলো। তুমি এমন করো না যে তুমি ঈশ্বরকে আঘাত দিয়ে ফেলছো, ঈশ্বরকে তুমি অসন্তুষ্ট করছো, তার হৃদয় জ্বালা ধরাচ্ছ। তুমি যতটা ধাপ আগিয়েছো ঈশ্বরের উপরে, তুমি সেখান থেকে পড়ে যাচ্ছ, ঈশ্বরকে দুঃখ দিয়ে অসন্তুষ্ট করে ফেলছো। কারণ তিনি বলছেন তিনি আমাদের হৃদয়ে তিনি গমনাগমন করেন। তাই আমরা কখনো ঈশ্বরের থেকে নিজেকে আড়াল করতে পারবো না। তাই ঈশ্বর সদাপ্রভু আমাদের প্রত্যেককে সাহায্য করুক, আমরা যেন প্রভুতে থাকতে পারি, এগিয়ে যেতে পারি, তার ধার্মিকতাকে আমাদের জীবনে বুঝতে পারি, তার গৌরব যেন আমরা স্বীকার করতে পারি। তিনি সেই তাঁবুতে বাস করা ঈশ্বর, তিনি আজ তাঁবু থেকে বেরিয়ে তিনি আমাদের মধ্যে চাইছেন। আমরা ঈশ্বরের জন্য জাগতিক হস্তনির্মিত গৃহ দেওয়ার চেষ্টা না করি, কিন্তু আমাদের যেন নিজেদেরকে দেওয়ার চেষ্টা করি, নিজেদেরকে প্রভুকে দিই, আর প্রভুকে যেন আমরা খুশি করতে পারি, সন্তুষ্ট করতে পারি। ঈশ্বর আমাদেরকে অনেক খুশি করতে রাখতে চাই, কিন্তু আমরা প্রভুকে খুশি করতে রাখতে চাই। তাই আমরা সময় হয়েছে যেন প্রভুকে খুশি করি। অনেক কিছু জানো তো নিজেরা আমরা ভুল করি, আড়ালে করি, কিন্তু ঈশ্বর থেকে আড়াল করা যায় না, ঈশ্বর থেকে আড়াল করা যায়। তাই প্রভুকে আমরা যতটা দিই তার অধিক পরিমাণে তার প্রভু আমাদেরকে দেয়, কিন্তু এটা যেন আমরা দুর্বলতার বিষয় মনে না করি। কিন্তু প্রভুর অনুগ্রহ যে তিনি আমাদেরকে এতটাই দিচ্ছেন, তাই আমরা সঠিকভাবে যেন প্রভুকে চলি এবং প্রভুকে